চলনে মিলে পদ্মের পাঠাতে তোমাদের যে রাহা রাখা আছে পাখিনি ওই তো পাখিনি ওখানে যে ভালো মন্দ বাছাই করে যে তোমাদের মধ্যে যাবে পাখিনি সেটা তুমি খাইয়ে দিবে পাখিনি আমার বলে গেলাম পাখিনি ওই পদ্মের পাঠাতে পাখিনি ওগো পাখিনি মনে তা সেটা পেতে ভালো মন্দ দেখা তোমার তুমি খেয়েছে না যে পাখিনি না তুমি আর পাখিনি না যে তুমি হয় ওই যে পাখি মোবাইল হাত লাগা যাচ্ছে 11
সে চরণ বিলে চলে এসেছি। এবার এক এক করে আমরা আমাদের খাবার খেয়ে নেবো পাখি। এই যে এতটুকু পাখিরা যে আমাদেরকে এমন কি খেলা খাওয়ালো পাখি, আমাদের যে সারা অঙ্গ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে পাখি। ঠিক আছে পাখি, আমরা পাখিরাজকে ডেকে দেখি আমাদের অঙ্গ জ্বলা ভালো হবে কিনা। এই যে তোরা এই যে কি বিপদে পড়ছে কেমন পিঠা খাওয়ালে পাখিরা যা সারা অঙ্গ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে পাখিরা যা। বাঘিনী কেন তুমি কি ভুল করে যে বিষাক্ত খানা খেয়েছো নাকি বাঘিনী? তাই যে তোমার সর্বঙ্গ বলে বলে সরকার হয়ে যাচ্ছে বাঘিনী। পাখিরা যা, আমাদের অঙ্গ জ্বলা ভালো হবে না পাখিরা যা। হ্যাঁ হ্যাঁ বাঘিনী, তবে তোমাদের রক্ত জ্বালা ভালো হতে পারে বাঘিনী। ওই তো দেখা যাচ্ছে একটি কালীবাহু সাগর, ওই কালীবাহু সাগরে যে এক করে চার চারটি ডুব করতে পারলে তোমাদের রক্ত জ্বালা ভালো হবে। নচেত নয় বাঘিনী, নচেত নয়। ওই বাঘিনী দাদার গলা তোমাকে আমার একটি কথা বলে যাচ্ছে বাঘিনী। ওই তো দেখা যাচ্ছে একটি কালীবাহু সাগরে, ওই কালীবাহু সাগরে যে এক করে চার চারটি ডুব করতে পারলে তোমাদের রক্ত জ্বালা ভালো হবে। নচেত নয় বাঘিনী, নচেত নয়। ওই হে পাখি, পাখিরা যে আমাদের বলে গেল সেই কালীবাহু সাগরে গিয়ে এক এক করে চার চারটি ডুব দিতে পারলে আমাদের অঙ্গ ভালো হবে পাখি। ঠিক আছে পাখি, তাই চল। এই যে আমরা সেই কালীবাহু শহরে চলে এসেছি। এবার এক এক করে চার চারটি ডুব দিয়ে আমাদের অঙ্গ আমরা ভালো করবো পাখি। এই যে এত ডুব
আসো সাগরে আসো মাগো মাগো বলো মা আমি তোমাকে দেখছি আমার পিতাকে দেখছি না কেন? তুমি তোমার পিতাকে দেখতে চাও মা হ্যাঁ তাহলে এই পথ ধরে চলে যাও মা তাহলে তোমার পিতার সন্ধান পাবে ঠিক আছে মা, আমি তো এই পথ ধরে যাবো। আমার পিতাকে আমি কেমন করে চিনব মা? তোমার পিতাকে কি করে চিনবা হ্যাঁ হাতে একটা ত্রিশূল মাথায় অনেক বড় বড় জট আর গলায় একটা সাপ ওটাই তোর বাপ মা ওটাই তোর বাপ তাই? মা পদ্মা হ্যাঁ। একটি ডালে দুইটি পাখি কি সুন্দর করে বসে আছে মা মামা কি বলে গেল এই পথ ধরে গেলে আমার পিতার সন্ধানে আমি যাব। দেখি আমার পিতার সন্ধানে আমি যাব। তুমি আমার প্রতি সহায় থেকো ভগবান, তুমি আমার প্রতি সহায় থেকো, সহায় থেকো। দেখি কার বাবা খাদ্য আছে আমার ধান ভঙ্গ করতে এই যে আহার করতে
পাখি আমার পিতাকে আমি দেখে দেখি সে আমাকে সারা দেয় কিনা এই যে এখন পালে আমার তো বেটা থেকে এদিকে কেন তুই দাঁড়িয়ে করলে মানবী না দাঁড়াবি যদি মানবী হয় সামনে সে দাঁড়াও তুই দাঁড়াবি হও না পিতা আমি তোমার মেয়ে পদ্মা আমার সন্তান নেই আছে পিতা তুই সত্য করে বল তুমি কে ঠিক আছে তার পরিচয় আমি দিচ্ছি পিতা যদি উপযুক্ত করে দিতে পারো তাহলে মেনে নিব নাহলে না আমার মেয়ে নষ্ট নয় ঠিক আছে পিতা আমি তাই করছি পরিচয় দাও এই যে পিতা আমি তো পরিচয় দিচ্ছি হ্যাঁ তুমি সে পরিচয় দিছো মা তুমি তাহলে আমার মেয়ে পদ্মা হ্যাঁ পিতা তুমি আমাকে আশীর্বাদ করো পিতা হ্যাঁ আমার মেয়ে পদ্মা আশীর্বাদ করতে হবে মা তুমি সত্য পরিচয় দিয়েছো আমি দেখলাম কালদাও সাগরে পুষ্পাতে চলে সেখানে বিজ্ঞাপন করছিলাম দেখলাম পাতালপুরে সেখান থেকে আইছো মা আমার মেয়ে পদ্মা হ্যাঁ পিতা তুমি আমার কাছে কি চাও মা পিতা তোমার কাছ থেকে আর কি চাবো শুধু একটু থাকার আশ্রয় চাই পিতা আশ্রয় চাই তুমি যখন আমার মেয়ে পদ্মা প্রমাণ হয়েছে তোমাকে আশ্রয় দেবো মা তবে আমার যে সত্য আছে মা কি সত্য পিতা আমার যে সত্য আছে আমাদের চার ভিটে চার চন্ডীর ঘর রয়েছে তুমি থাকবে সে দক্ষিণ মন্দিরের ঘরে যে সিঁড়িতে। ঠিক আছে পিতা আমি তাই করব তাই করবে হ্যাঁ পিতা তবে আমার সঙ্গে এসো মা ঠিক আছে চলো পিতা আমরা এসেছি মা তুমি থাকবে সে দক্ষিণ মন্দিরে সিঁড়ির তলে মা ঠিক আছে পিতা আমি তাই করব হ্যাঁ তাই করবে ঠিক আছে পিতা হ্যাঁ রাখো কোথায় কোথায় পার্বতী হ্যালো 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 আমি কেন ডেকেছেন স্বামী তোমার কি জন্য গো পার্বতী
তোমাকে বিয়ে করে দেখো তো বহুদিন ঘোষণা করে যাচ্ছি, কিন্তু আমি তোমাকে কোনো নিষেধ করিনি। তবে নিষেধ একটা আছে, তোমাকে করবো, তোমাকে মানতে হবে। কেমন? কি নিষেধ স্বামী? আমি কি নিষেধ? তারপরে ভেবে দেখবো। হ্যাঁ, তো আমার নিষেধ একটাই, যে আমার 4 মিনিটের টোটেম ঘর হয়েছে, তুমি সব ঘরে যেতে পারবে, কিন্তু দক্ষিণ মন্দির ঘরে যেতে পারবে না। কেমন? ঠিক আছে স্বামী, আমি অক্ষরে অক্ষরে পালন করবো। হ্যাঁ, আমার সবটা কথা মনে থাকে। আর কি বললি এই পথ ধরে আমি আমার মাসিমার বাড়ি যেয়ে দেখবো আমার মাসিমাকে খুঁজে করে পাই কিনা, আমি আমার মাসিমার সন্ধান করতে পারছি কিনা। আমার মাসিমা দুটো বলে যে দাদা তুই কোথায় গেছিলি, আমি কি বলবো আমার মাসিমাকে? হ্যাঁ ঠিক আছে, আমার মাসিমাকে আমি একটা বার ডাক দিয়ে দেখি। ওগো মাসিমা তুমি কোথায়? হ্যালো হ্যালো, কি হ্যাঁ। হয়েছে ভাই অর্জুন? বাবার আম্মা কি তোমার আর কি বলবো? ওগো দিদি, হ্যাঁ ভাই, তুমি এতদিন পর কি মনে করে আমার বাসায় আসলে ভাই অর্জুন? তাই কি মনে করে তোমার বাড়িতে অনেক দিন পরে আসলাম। ওগো দিদি, বল ভাই অর্জুন। আমি যে এই পথ ধরে ঘুরতে ঘুরতে আমি যে মনে হলো যে আমার দিদিমার বাড়ি থেকে আমি একটা বার এক নজর আমার দিদিমাকে দেখে আসি, তাই তাই যে আমি চলে ভাই এসেছি। অর্জুন, আমার ঘরগুলো তুই ঘুরে ঘুরে দেখ, আমি তোর জন্য খাবার করি। ঠিক কেমন আছে, আমি সব আমার ঘরগুলো এক এক করে 7-8টি মন্ডপ ঘোরাতে আমি সব করি, আমি যে দেখবো। কই? আমি তো কিছুই দেখতে পাই না। কই? আমি তো তাও কিছু দেখতে পাই না। কই? আমি তো তাও কিছু দেখতে পাই না। কি? আমার দাদা শিব ঠাকুর তাহলে কি এনেছে? আমি তো নিজ চোখে দেখলাম, আমি কি দিদিকে বলবো কি বলবো না? আমি যদি দিদিকে বলি তাহলে তোমার দিদি আমার কথা বিশ্বাস করতে পারবে? ওগো দিদি, হ্যালো, ওগো দিদি, তুমি কোথায় দিদি? হ্যালো 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 হ্যালো, ভাই অর্জুন, ওগো দিদি, বল ভাই। আমি যা দেখেছি তুমি তা দেখবে দিদি? হ্যাঁ ভাই, তুমি এমন কি দেখেছো সেটা আমিও দেখতে চাই ভাই। ওগো দিদি, তুমি নিজ চোখে দেখবে? আমি নিজ চোখে দেখবো, কানেও শুনবো ভাই। তাই? ওগো দিদি, আসো তাহলে আমার সঙ্গে এসো। ঠিক আছে ভাই, তাই চল। এই তো দেখো শিব ঠাকুর কোথায় থেকে তারা পরামর্শ করে কন্যা ধরে এনেছে, এই চোখে দেখো দিদি। হাই ভগবান, এ কি দেখছি আমি? আমার সুখের ঘরে দুঃখের আগুন লাগাতে এই কালনাগিনীকে আমার শিব ঠাকুর কোথায় থেকে এনেছে? এই কালনাগিনী হারামজাদি পোড়ামুখী, কোনটা থেকে তুই আলছু? এতগুলা মরদ থাকতে একটাও তোর সোভাত পড়েনি। বুড়া ভাতা তোর পছন্দ আছে? হারামজাদি। মাগো, তুমি আমাকে চিনতে পারবে না? কখনোই না। পোড়ামুখী পোড়ামুখী মেয়ে পদ্মা, তুমি আমাকে চিনতে পারবে না? চিনতে পারোনি? আমায় মেয়ে
কোথায় ভাই অর্জুন? ঠিকঠাক একটু বলছি কোথায় ভাই অর্জুন? কি দিছে মুখের ভিতর তো ঠিক ভাই অর্জুন। ঠিকঠাক করেছি তবে বলো তোমার কি জন্য ডাকবো ভাই অর্জুন? ওই পুরামুখী মুখার আমি দেখতে চাই না, তাই ওকে মারতে মারতে বা পা করবে খুঁড়া, আর ব্যবসা করবে টানা, আর মিঠাই বনবাসা বনবাসী করবে। কথাটা যেন মনে থাকে। ঠিক আছে দিদি না মাগো, তুমি আমাকে চিনতে পারোনি মা? আমি তোমার গর্ভধারী মেয়ে না হলো তোমার অরুষ কন্যা আমি। তুমি আমাকে মারলি, আমি কিছু বলি নাই, আমি কিছু বলি নাই আর তুমি আমাকে তার অভিশাপ দিয়েছো। এমন অভিশাপ তুমি তুলে নাও গো মা, তুমি তুলে নাও। তোমার হাত ধরি পায়ে পড়ে বলছি মা, এমন অভিশাপ তুমি তুলে নাও, তুলে নাও, তুলে নাও। ও আগেনি তোমাকে যাবার মা বলে কিছু তোমার মা তোমাকে মারতে লোক পারা করতে বলেছে আর না পা করেছে গুণা করতে বলেছে আমি যে তোমার দিদি কথা যাবে কোনো হবে আমাদের তো করতে পারবো না বাবার হাত লেগে যায় হাত লেগে যাচ্ছে হাত পা লেগে যাচ্ছে বাবা আপা ভিডিও করলে আগে যা বসা লাগলো নি পাগলের মানুষ এই মিঠার ঘরে তাই আগে বসা যায় আগে বসবে শরম লাগবে বাবা ওটে বসলে ভিডিও পাশা পর্যন্ত উঠবে জায়গায় চোখ পাও পর্যন্ত সে বুঝে চোখ খুলতে না বাবা, মানুষে খারাপ তুমি আমার করবে। চোখ বন্ধ করে না বাবা, তুমি আমার চোখ খোল করে না। তোমার হাতে ধরি না রে পায়ে পড়ে বলছি গো বাবা, তুমি আমার চোখ
বসে পড়ছে আর দেখতে পাচ্ছেন না ভাগিনি, আমি যে তোমার কথা কোনো কথা শুনতে পারবো না। আমি যে আমার দিদির কথা যে আমি অক্ষরে অক্ষরে পালন করবো। আমরা কাছে বসলে ভালো হতো আমাকে আবার শরম লাগে তোমার পানে কি তাই আমার বলতে কি ছিল তো বাবা? তুমি আমার চোখ বন্ধ করে দিলে। আমি চোখে দেখতে পাচ্ছি না, আমি চার সইতে পারছি না বাবা, আমি চার সইতে পারছি না বাবা, সইতে পারছি না। তোমাকে মাত্র ঠোঁটা করলে তোমাকে মারতে মারতে আমি যে তোমার বাবা ভালো লাগছে তুমি আমার পাপ করে না, তোমার হাতে ধরে পায়ে পড়ে যাচ্ছি গো বাবা। না ভাগিনি, তুমি আমার পাপ করে দিও না। আরে ভাগিনি, আমি তোমার দিদির কথা আমি কোনোভাবেই অমান্য করতে পারবো না। আমি তবে দিদিকে কথা দিয়েছি, আমি যে তোমাকে মারতে মারতে করতে আমি যে তোমার রোজ ফেলবো। বাবা, তোমার পায়ে কি ভাই আমার বলতে কিছু নেই গো বাবা। তুমি আমার চোখ বন্ধ করে দিলে, আমি কিচ্ছু বলি নাই। আমার পাও খোলা করে দিলে, আমি কি বলি কেমনি চোখ বাবা? কেননা আমি চোখে দেখতে পাচ্ছি না, আমি পায়েও চলতে পারছি না। বলো বাবা, বলো তোমার অবধিকে এত চোখ দুটো আমি নষ্ট করে দিই আর পাও খোলা করে দিই, তাহলে তুমি কেমনে চলবে বাবা? তোমার মানে কি আমার বলতে কিচ্ছু নেই গো বাবা, কিচ্ছু নেই। ওগো ভাগিনি, তুমি যখন চলতে পারছো না তবে আমি তোমাকে ওই মিঠার বলে বড় বস বাবা, বলো। বাবা গো, আমি চাই সইতে পারছি না, আমি চাই নইতে পারছি না বাবা, নইতে পারছি না। মাস্টার
আমি যে তোমার কান্না করে শুনতে পারবো না, তার মানে তোমার মিঠাই বলে বলে মাস করে দিয়ে তো আসবো ভাগিনী। ঠিক আছে বাবা, হবে ঠিক হবে, আছে। এসো। ওগো ভাগিনী, হ্যাঁ বাবা, ওই তো দেখা যাচ্ছে মিঠাই বন, এই মিঠাই বনে মাঝে তোমাকে বড় মাস করে আমি রেখে চলে গেলাম ভাগিনী। বাবা চলেছো আমি তো চোখে দেখতে পাচ্ছি না, আমি তো পায়ে চলতে পারছি না। বলো বাবা, আমি কেমনে চলবো, কেমনে দেখবো? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও, তুমি বলে দাও, বলে দাও। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠান দেখছেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমরা আবারও আপনাদের নতুন বিনোদন দেওয়ার জন্য আমরা নাচের জন্য দুটি শিল্পী আবারও আমরা উঠিয়ে দিচ্ছি, আপনারা কেউ হয়ে হাল্লা করবেন না। গিরিপিস লাগাছে ইয়ালা পুরি গাইলে হ্যাঁ বহিলে ইসরায়েল
দেখি আমার মেয়েকে রেখে গেলাম এ আমার মেয়ে কি করতেছে ওই এরকম যে মানুষ মেয়েকে রেখে গেলাম এটা শিব শিব এরা শিব যখন ঘরে যাওয়া মানা করলো ওরা দিব থাকলে আছে থাক মাথা খালা মাথা ফিরা দে ওই ওই দিলার দাও মাথা এখানে তো আমার মেয়েকে রেখে গেলাম এ কোথাও রেখেছো না কি করেছো আমি তো দেখিনি স্বামী। তুমি দেখোনি না, আমি দেখিনি। সত্য বলো পার্বতী আমি সত্য করেই বলছি, আমি জানি না। তুমি জানো না না, আমি জানি না। দেখবো শিবের ক্ষমতা হ্যাঁ, আমি দেখতে চাই। যদি এ মা পদ্মা মারা তোমার কি অবস্থা হবে জানো আমার কিছুই হবে না। শিবের ক্ষমতা তাই না ধ্যানে বলে ধ্যানে চলে ধ্যানে বলে কথা বলে বলে দেখে শিব মা পদ্মা মাথা এ কি পার্বতী পিতা, মা হ্যাঁ পিতা। তোমার এই অবস্থা কেন মা আমার ভুল হয়ে গেছে স্বামী। ভুল হয়েছে মারতে মারতে পা চলতে খারাপ পা হাত ফেলেছে ভেঙে পা চাইতে খোলা এই মেয়েকে লুক ফলে বিয়ে দিতে হবে না তুমি বিয়ের ব্যবস্থা করো, বাকিটা আমি দেখে নিব স্বামী। যাও দেখি আমার মেয়ের যে অবস্থা করেছে আমার তো শিব মানুষ দেব ছাড়া আমার মেয়ের বিয়ে হয় না আমার তো দেব বোন আছে তাকে দেখে দেখি আমার মেয়ে বিয়ে করে কি না কোথায় বাবা প্রথম আমারও ডাকছে আমাকে দেব বলে আর একটা বার যে দেখি ওরে বাড়ির কাছে গেলা গাইলে ডালিম গাছে সারা গোড়ায় পানি দিবে তার পাহারা ঘরে কে দিবে তার গোড়ায় পানি দিবে তার পাহারা গোড়ায় পানি দুপুরবেলা পুষ্করিতে জল ভরিতে গেলা, জল ভরিয়া বাংলা গোড়ায় পানি কেটে এটা মেয়েরা কি খারাপ হচ্ছে তোমরা গন্ডগোল লাগে না এই শোনো এই আমাদের ভলেন্টিয়ার যারা আছে এই আমাদের ভলেন্টিয়ার যারা আছে তোমরা একটু ধৈর্য ধরো গানও সারা হবে না বেশি করে মেয়েরাও ধরে এই সাইডে নিয়ে আসো এমনিতে এই বাসুনো এই চলো ভাই না না থাক এই শোনো কি করি কাল এই চলো ভাই